বাইডেন ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থক, কিন্তু তার মুখে থুতু ছিটিয়েছেন নেতানিয়াহু। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক ধ্বংস করছেন। নেতানিয়াহুকে নিয়ে এমন জ্বালাময়ী মন্তব্য করেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেতের সাবেক এজেন্ট কোনেন বেন এৎজাক। 53 বছর বয়সী বেন এৎজাকের বাড়ি ইসরায়েলের মোডিইন শহরে। সেখান থেকে তিনি এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইসরায়েলের জন্য নেতানিয়াহু সত্যি সবচেয়ে বড় হুমকি। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেতের সাবেক এজেন্ট ছিলেন বেন এৎজাক। তিনি দখলকৃত পশ্চিম তীরে হামলা ঠেকাতে হামাসের সহ-প্রতিষ্ঠাতা শেখ হাসান ইউসেফের ছেলে মোসাব হাসান ইউসেফকে গুপ্তচর বৃত্তির কাজে লাগিয়েছিলেন। একজন ইসরায়েলি হয়েও ইসরায়েলি রাষ্ট্রনায়ক নেতানিয়াহুর বিরুদ্ধে জোর আওয়াজ তুলেছেন তিনি। নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভও করেছেন বেন এৎজাক। তেল আবিবের একটি ওভারপাসে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে এক বিক্ষোভে বক্তব্য দিতে দেখা গেছে তাকে। এএফপিকে এৎজাক বলেন, বিশ্বাস করুন, দ্বিতীয় ইন্তিফাদার সময় আমি কয়েকজন বড় সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছিলাম। নেতানিয়াহুকে ইসরায়েলের ধ্বংসকারী হিসেবে চিহ্নিত করে তিনি আরও বলেন, আমি জানি একজন সন্ত্রাসী কেমন হয়। আমার মনে হয় নেতানিয়াহু ইসরায়েলকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছে। 2000 থেকে 2005 সালের ফিলিস্তিনের আন্দোলনকে দ্বিতীয় ইন্তিফাদ বলেছেন এৎজাক। তিনি মনে করেন, গাজা নিয়ে হিসাব নিকাশ বদলানোর এখনই সময়। গাজার ক্ষমতায় মাহমুদ আব্বাসের ফিলিস্তিন কর্তৃপক্ষকে আনতে আন্তর্জাতিক সমর্থন আদায়ের প্রতিও আহ্বান জানান তিনি। বেন এৎজাক আরও বলেন, আমি নেতানিয়াহুকে বলতে চাই, পদত্যাগ করুন। ইসরায়েলবাসীর জন্য এটি আপনার সবচেয়ে বড় সহযোগিতা হবে। বেন এৎজাক মনে করেন, হামাসের গত 7 অক্টোবরের হামলা রুখে দেওয়া সম্ভব ছিল ইসরায়েলের পক্ষে। হামাসের সহ-প্রতিষ্ঠাতা ইউসেফ এই হামলার পরিকল্পনা নিয়ে ইসরায়েলকে সতর্ক করেছিল বলেও জানান এৎজাক। তবে ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তারা ওই সতর্কতাকে গুরুত্ব দেয়নি। এ ঘটনার কথা উল্লেখ করে বেন এৎজাক বলেন, আমরা মনে করি আমাদের শত্রুরা বোকা, কিন্তু দিন শেষে হামাস খুবই বুদ্ধিমান ছিল। গত 7 অক্টোবর ইসরায়েল ভূখণ্ডে প্রবেশ করে অতর্কিত হামলা চালায় হামাস বাহিনী। নজিরবিহীন এই হামলায় ইসরায়েলের 1400 জন নিহত হয়, কিন্তু তারপরেই গাজার উপর নেমে আসে মহাপ্রলয়। গত 8 মাসে ইসরায়েলি আক্রমণে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে 37,000-এর বেশি ফিলিস্তিনি। হতাহতের বেশিরভাগই বেসামরিক জনগণ, যাদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু।